আমার ভাইরা, যাদের কথা আমি বলতেছিলাম, এই সমস্ত মূর্খ নাদান সুন্নি নাম ধরক এই আলেমরা তারা আমাদেরকে ওয়াহাবি বলে গালি দেয়। আর তারা মাজারে মাজারে গিয়া ঘুরে পীরের পায়ে সিজদা করে, মাজারে গিয়া সিজদা করে, সাথে সাথে তারা মুশরিক হয়ে যায়, ঈমান চলে যায়। আর গান গায়, কেমন বেহায়া গান গায়। আয় হায়, এই গান শুনলে আমরা রাস্তা দিয়ে যাবো। তিতাসে ভাসিল কেল্লা, তিতাসে ভাসিল জাইলা গনের জালের কেল্লা, খরমপুর আসিল রে, কি মহিমা জানে কেল্লা রে। নাউজুবিল্লাহ কইতেন না? মহিমা কি কেল্লা জানে না আল্লাহ জানে? হায় হায় হায়, কেল্লা বলে কি মহিমা জানে? মহিমার মালিক হইছে আল্লাহ। এই সমস্ত খারাপ গান মানুষকে শোনায় তারা আকর্ষণ করে। লাল নিশানু রায়া দে আমারে ছাড়িয়া দে, খরমপুরে যাব আমি কেল্লার তালাশে। নাউজুবিল্লাহ বলেন। ওই যা গিয়া গাঁজা খা, তোরে দইরা রাখছে যারা, ঠিক কিনা বলেন? গাঁজাই তো খাওয়া, মাজারে গিয়ে আর কি করে? আমি চাই না বেহেশত, ভয় পাই না জাহান্নাম, আমার কপালে লেখা দিও দয়ার নবীর নাম। নাউজুবিল্লাহ কর, আরো জোরে কর নাউজুবিল্লাহ। বেহেশত চাই না, আর জাহান্নামকেও ভয় করে না। জাহান্নামের ভয়ে সাহাবারা কাঁদতে কাঁদতে চোখের পানি ফলাইয়া বাসায় বলেছে। যে সমস্ত সাহাবাদের জন্য জাহান্নামের আগুন হারাম, সাহাবায়ে কেরাম দুনিয়া থেকে জান্নাতের সার্টিফিকেট নিয়ে গেছেন, তারা কান্না করতে করতে জাহান্নামের আগুনের ভয়ে তারা চোখের পানি ফেলতে ফেলতে তারা অসুস্থ হয়ে যাইতেন। আর সেই ভণ্ড, সেই মাজার পূজারী বলতেছে, আমি চাই না বেহেশত, ভয় পাই না জাহান্নাম, আমার কপালে লেখা দিও দয়ার নবীর নাম। দয়ার নবীর নাম লিখে জান্নাতে যাইব। হায় আফসোস আমার ভাইরা, আজকে দিনের ইলম তাদের মধ্যে না থাকার কারণে আজকে তাদের এই অবস্থা, ঠিক না বেটি? সাতজন অন্ধ মিলে একটা হাতি দেখতে গেছে। কি দেখতে গেছে? কথা বলতে হবে, কি দেখতে গেছে? তো সাতজনই অন্ধ, দেখবো কি? সাতজনই অন্ধ, কি দেখবে? তো গিয়ে হাতাইতেছে, সাতজনেই হাতায় হাতায় দেখছে। তো একজন জিজ্ঞেস করতেছে, হাতি কি দেখছো? হাতি দেখতে কেমন? আমি দেখছি হাতিটা একটা পিলারের মতো, একটা পিলারের মতো। এই তুই কি দেখছ? আমি দেখছি হাতিটা একটা কোলার মতো। কোলা চিনেন নি? চাউল এই যে ঝাড়ে ভাত রান্না করার আগে, চিনেন তো? কোলার মতো হাতিটা দেখতে। এই তুই কি দেখছ? আমি দেখছি হাতির যে শুরুটা আছে, গাজর আছে না, গাজর, মূলা, গাজর, গাজরের মতো দেখছি। তুই কি দেখছ? আমি দেখছি হাতিটা রশির মতো। তুই কি দেখছ? আমি দেখছি হাতিটা দেয়ালের মতো। এবার গ্রামের মধ্যে ভ্রাম্যমান চিকিৎসা আসছে, চক্ষু চিকিৎসা। ভ্রাম্যমান চিকিৎসা এসে চিকিৎসা সেবা দিতে এসে তাদেরকে চোখের ছানি অপারেশন করাইছে। এখন তারা সাতজনই সুস্থ। এখন সাতজনের হাতে কি আছে? লাঠি আছে, যেহেতু সাতজনই কি অন্ধ। এখন বলতেছে, আমরা যে এতজনে হাতির বর্ণনা দিলাম, এই হাতির দেখতে গিয়া আমরা কত মারামারি করলাম, কত কাটাকাটি করলাম, হ্যাঁ, এখন হাতিটা গিয়ে দেখে আসি, যেহেতু আমরা সবাই সুস্থ হয়েছি। হাতি দেখতে গেছে, হাতি দেখতে গিয়া কাহারে আমরা কি দেখলাম? আমি তো দেখছি হাতি একটা পিলারের মতো, মানে পিলারের মতো পা দেখা যায়, পাটা তো পিলারের মতো দেখা যায়। আরেকজনে দেখছে হাতিটা একটা কোলার মতো, আর এই কোলার মতো তো দেখতে কানটা দেখা যায়। আরেকজনে দেখছে হাতিটা এই গাজরের মতো, তো গাজরের মতো তো হাতির দাঁত, ঠিক না বেঠিক? তো আরেকজনে দেখছে হ্যাঁ এই কলার ছুরি আছে না, কলার ছুরিটা কলার ছুরির মতো। তো
হাতির সুরুতা আছে না, সুরুতাটা হইছে কলার ছুরির মতো। আরেকজনে দেখছে হাতিটা দেয়ালের মতো, পেটটা হইলো দেয়ালের মতো। আমার ভাইরা, আপনারা বলেন, বুঝে থাকলে বলেন, এই 7 জন যে হাতির বর্ণনা দিছে না দেখা অন্ধ অবস্থায়, তাদের বর্ণনা কি সঠিক না বেঠিক? বেঠিক না বেঠিক? এই জন্য আমি বলতে চাই, ঠিক তদ্রুপ এই 7 জন অন্ধের মতো যারা তারা হাতির বর্ণনা দিছে অন্ধ অবস্থায়, তাদের যেমন নলেজ নাই, তাদের যেমন জ্ঞান নাই, ওই সেই মাজার পূজারী কুখ্যাত ভণ্ড আলেম নামদারীরা, তাদের জ্ঞান বলতে কিছু নাই। তারা এক শ্রেণীর সরল মানা মুসলমানদের ইমানকে তারা হরণ করে নেওয়ার জন্য তারা ব্যবসা পেতেছে, মাজার পেতে বসেছে। মাজারের মধ্যে বাৎসরিক গান করবে, ওরস করবে, জিকিরে সামা করবে, এটা করবে, সেটা করবে, দান্দাবাজি ছাড়া আর কিছু না। ঠিক না বেটি? দান্দাবাজি ছাড়া আর কিছুই না। অথচ তারা আলেমদেরকে ওয়াহাবি বলে গালি দেয়। চিন্তা করছেন? আরেক ভণ্ড কি কয় দেন, মাইজবান্ডারে কলেমা কালাম ভাই কোনো কিছুর দরকার নাই। নাউজুবিল্লাহ কইতেন না? কলেমা কালাম ভাই কোনো কিছুর দরকার নাই। আমার ভক্তগণের গুণ গীতি গায়, আমার মাইজবান্ডারির গুণ গীতি গায়, দরবারি ভাই মরণকালে ঢুলবাসি বাজায়, মরণকালে ঢুলবাসি বাজায়, দরবারি ভাই মরণকালে ঢুলবাসি বাজায়। নাউজুবিল্লাহ, জোরে কোন মিয়া? ইমান আছে না গেছে? কেমন ভণ্ড চিন্তা করেন আপনি? মাইজবান্ডারি, এর নাম হইল মঈনুদ্দিন হিয়াজুরি চিশতি। মঈনুদ্দিন হিয়াজুরি চিশতি পুরুষ আর মহিলা একসাথে তারে গলায় দইরা জোরে দইরা জোরে একসাথে নাচে আর গান গায় আর হে কথা বলে। আর মানুষের ইমানকে তারা হরণ করে নিয়ে যাচ্ছে। এক শ্রেণীর মূর্খ মানুষ আছে, সাধারণ মানুষ আছে, যাদের মধ্যে জ্ঞানের, ইসলামের নলেজ নাই, ইসলামের জ্ঞান নাই। তারা এইগুলো যখন শুনে খুব ভালো লাগে। ঠিক না ভাই? ঠিক। আরে জীবন যৌবন সহিপা দিলাম, গুনিসা বাবার মন পাইলাম না, গুনিসায় আমার পাগল দিওয়ানা হায়া হায়া হায়া। নাউজুবিল্লাহ কন্যা করে জীবন যৌবন সব সইবা দিছে বাবারে ফাইতে। মহিলারা গান গায়, ওহো প্রাণের বাজানো প্রাণ বন্ধু থাকে কোন বাসরে। প্রাণবন্ধু কোন বাসরে থেকে বড় বিয়া করছে, বাসরে থাকবো। তুই কেন খোঁজস? ঠিক না বেটি? তুই আল্লাহরে খোঁজ, নবীরে খোঁজ, নবীর সাথে গান গা। মনে বড় আশা ছিল যাব মদিনা। আমার সাথে বলেন, মনে বড় আশা ছিল যাব মদিনা। সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীর রওজায়। মনে বড় জোরে যাব মদিনায়, মনে বড় আশা ছিল। কত সুন্দর গজল, মদিনার গজল গা, গান না গায়া। ঠিক না ভাই? ঠিক। মাজারে যাওয়া যাবে না, পীরের পায়ে সেজদা করা যাবে না, মাজারে গিয়ে সেজদা করা যাবে না। হালাল না হারাম? ডাইরেক্ট শিরিক। এই কপাল দিয়েছে আল্লাহকে সেজদা করার জন্য। দুনিয়ার কোন মানুষের জন্য কপালকে আল্লাহ তাআলা বানান নাই। এই কপাল আল্লাহ নিজের হাত দিয়ে বানাইছে মিয়া। এই কপাল একমাত্র আল্লাহর কুদরতি পায়ে সিজদার জন্য বানাইছে। আর সরকার দো আলম নবী বলেছেন, আল্লাহর পরে যদি কাউকে সিজদা করার বিধান থাকতো, তাহলে আমি প্রত্যেকটা নারীদেরকে বলতাম, তোমরা তোমাদের স্বামীর কদমে সিজদা করো। সুবহানাল্লাহ বলেন। আর সেখানে তারা তাদের এই দামি কপালটাকে মাজারের মধ্যে গিয়ে লাগাই দিতেছে, ঠেকাইয়া দিতেছে। আমার ভাইয়েরা, এই জন্য আমি আলোচনা করতেছিলাম নবীর সিরাত সম্পর্কে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে
সত্যিকার অর্থে ভালোবাসেছেন কে? হযরতে সাহাবায়ে কেরাম। সাহাবায়ে কেরাম তাদের সব কিছুকে বিলীন করে দিয়েছে, তারপরেও তারা ইসলাম থেকে, নবী থেকে বিন্দু পরিমাণ দূরে সরে যায় নাই। আর আজকে কিছু ভণ্ড আছে, তারা আশিকে রাসূল দাবি করে, নামাজ রোজার কোনো খবর নাই, সুন্নতের কোনো খবর নাই, বাস বৎসরে একবার রবিউল আউয়াল আসলো, পালন করলো, তারা আশিকে রাসূল হয়ে গেছে। হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইতিহাস আপনারা শুনেছেন।